জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি চালানোর অভিযোগে এ পর্যন্ত পুলিশের ১,৪৯০ জন সদস্য মামলার আসামি হয়েছেন। এদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৬৮ জন, আর এখনও পলাতক ৫৭ জন। শুধু তাই নয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ১৪১ জনকে। ওএসডি ও বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে আরও ১৪২ জনকে, আর পলায়নের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন ৯৩ জন। গ্রেপ্তার হওয়াদের তালিকায় আছেন সাবেক আইজিপি, মহানগর পুলিশ কমিশনার, অতিরিক্ত ডিআইজি থেকে শুরু করে থানার ওসি পর্যন্ত। কারাগারে থাকা ৬৮ জনের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ একাধিক প্রভাবশালী কর্মকর্তা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডিত হয়েছেন কয়েকজন। আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় সাবেক এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদারের মৃত্যুদণ্ড, আর সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তবে এই পুরো প্রক্রিয়া নিয়ে পুলিশের অভ্যন্তরেই তৈরি হয়েছে বড় বিতর্ক। শাস্তির আওতায় আসা অনেকের দাবি, প্রকৃত সম্পৃক্ততা যাচাই না করেই তাদের আসামি করা হয়েছে। যেমন সাবেক অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা জানান, খালেদা জিয়াকে বাসা থেকে বের করে দেওয়ার মিথ্যা প্রতিবেদন সাজিয়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, অথচ ঘটনার দিন তার কোনো ডিউটি ছিল না সেখানে। তার অভিযোগ, ডিআইজি পদোন্নতির তালিকায় নাম থাকায় প্রতিদ্বন্দ্বী একটি পক্ষ তাকে সরিয়ে দিয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় ডিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনার মশিউর রহমান সহ ৪ জনের বিরুদ্ধেও একই অভিযোগ। ডিউটি রোস্টারে নাম না থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। এদিকে পুলিশের একাধিক কর্মকর্তার আশঙ্কা, এত বড় সংখ্যক অভিজ্ঞ কর্মকর্তা একসঙ্গে বাহিনীর বাইরে চলে যাওয়ায় তৈরি হচ্ছে গুরুতর অভিজ্ঞতার সংকট, যার প্রভাব পড়ছে মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও। ন্যায় বিচার আর প্রাতিষ্ঠানিক সংস্কারের এই কঠিন সমীকরণ পুলিশ বাহিনী আজ দাঁড়িয়ে আছে এক জটিল বাঁকে। প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা যেমন জরুরি, তেমন জরুরি নির্দোষ কর্মকর্তাদের সুরক্ষা দেওয়া। আর এই ভারসাম্য ঠিকঠাক রক্ষা করতে পারা না পারার ওপরই নির্ভর করছে বাহিনীর ভবিষ্যৎ কার্যকারিতা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।